লাইম অ্যান্ড কোকোনাট চিকেন, অর্থাৎ লেবু এবং নারকেল দিয়ে চিকেনের একটা দারুণ রেসিপি। খানিকটা দক্ষিণী স্টাইলের কথাই কি ভাবছেন? হ্যাঁ, অবশ্যই, কারণ নারকেল এবং লেবু যখন রয়েছে তখন দক্ষিণের টাচ তো কিছুটা রয়েইছে। আর এই রেসিপি বানাতে আজকে আমাদের হেসেলে এসেছেন কৈলি রয়, ডেকে নেব তাকে। আচ্ছা, তোমার একটা বাটি লাগবে, ওটা রাখতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আজকে বানাচ্ছি আমরা লাইম কোকোনাট চিকেন। এটা কি সাউথ ইন্ডিয়ান রেসিপি নাকি? না, এটা সাউথের ছোঁয়া আছে, বাট পুরোপুরি আমরা এটাকে সাউথ ইন্ডিয়ান রেসিপি একদম এটা নাম দিচ্ছি না, কারণ এটার মধ্যে আমরা কিন্তু কারি পাতা ইউজ করছি না। সাউথের তোমরা দেখবে যে সব রেসিপির মধ্যে কিন্তু কারি পাতাটা অ্যাড করে একদম, সেই জন্য আমি পুরোপুরি সাউথ বলতে পারবো না। আচ্ছা, কিন্তু মানে সাউথে ছোঁয়া আছে, ছোঁয়া তো অনেকটাই রয়েছে। হ্যাঁ, নারকেল আছে, আবার যেহেতু হ্যাঁ ওরা টকটাকে খুব প্রচন্ড প্রেফার করে, সেই হিসাবে টকও আছে। রান্নাবান্নার সঙ্গে বা রান্নাবান্নার মধ্যে আছো দীর্ঘদিন? হ্যাঁ, আমি এর আগে কয়েকদিন আগে একটা জায়গায় আবার শুট করে এসেছি। আর রান্না মানে আমার খুব প্রচন্ড একটা প্যাশন বলতে পারো, প্যাশনেট ভাবে আমি রান্না করি। ওকে, মানে রান্না করতে ভালোবাসো প্রচন্ড লেভেলের। তো রান্নাটা নিয়ে প্রফেশনের কথা কিছু ভাবুন? হ্যাঁ, আমার একটা রেস্টুরেন্ট ছিল, ওটা চাইনিজ ছিল। ওটা মানে কোভিডের আগেই ছিল মোস্ট প্রবলি। তো আমার মানে বেবিটা ছোট ছিল, তো দেখার খুব প্রবলেম হচ্ছিল, ওই জন্য আমি তখন রেস্টুরেন্ট অফ করে রেন্টে দিয়ে দিয়েছি। মোস্ট প্রবলেম ওটা আমি আবার মানে আফটার 5 বছর কি 3 বছর হোক, মেয়েটা একটু বড় হয়ে গেলে অ্যাটলিস্ট, তখন আবার ওটাকে আবার তুমি তখন মানে রেন্টের থেকে নিজে নিয়ে নেবে, নিয়ে তারপরে করবে। বাহ, এটা তো ভালো, মানে রান্নাবান্নার মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরেই। হ্যাঁ, একদম। কিন্তু বাড়ির রান্না সেটা কি করা হয়? ভালো লাগে করতে? সবসময় ভালো লাগে, বাট যেহেতু একটা মানে আমাকে লোক রাখতে হয়েছে, কারণ আমি ওটা মানে যেহেতু আমার হাজব্যান্ড যে চাকরিটা করে ওটাতে আমার রেগুলার বেসিসেই মানে এফোর্টটা দিতে হয়, তো তাই জন্য একজন হাতে মানে অ্যাকচুয়ালি রান্নাটা আমিই করি, হয়তো হাতে হাতে আর কি হেল্প করে দেয়। হ্যাঁ, ওইরকম। আচ্ছা, এবারে রান্নার ইয়েতে আসি। এখানে চিকেন তুমি কতটা নিয়েছো সেটা বলো। এটা আমি 400 মতো আছে আর কি। 400 চিকেন নিয়েছো। চিকেনটা কি ম্যারিনেশন করা দরকার আছে না? একদম, ওটাকে ব্ল্যাক পেপার আর ইয়ে দিয়ে চিলি পাউডার দিয়ে একটু ম্যারিনেশন করতে। চিলি পাউডার মানে ওটা কাশ্মীরি? কাশ্মীরি না, নরমাল হলেও হবে। চিলি পাউডার, ব্ল্যাক পেপার তুমি একটু দেখো। ব্যাস। আর দিচ্ছি চিলি পাউডার। আচ্ছা, তুমি পেঁয়াজ কাটলে আর কি কিছু কাটতে হবে তোমাকে? হ্যাঁ, আমার একটু জিঞ্জার আর গার্লিকটাকে। জিঞ্জার দেখো ওখানে আছে বোধহয়। আর এখানে তোমার গার্লিক আছে, তোমার যতটা লাগবে নিয়ে নাও। এখানে তুমি একটা পেঁয়াজ দিলে, তাই তো? 400 এর জন্য? হ্যাঁ, ওকে। মানে পেঁয়াজের পরিমাণটা কমই থাকবে। কম থাকবে। আচ্ছা, লঙ্কার গুঁড়োটা দেখো কতটা দেব? হ্যাঁ, ব্যাস। আর কি নুন দেব? হ্যাঁ, একটু সামান্য সল্ট দিয়ে। এই ম্যারিনেশনটা করে কতক্ষণ রাখতে হবে? এটা দেন করাও যায়, কিন্তু 5-10 মিনিট রাখলে বেটার হয়। আর বেটার হয়। 10 মিনিট রেখে দিলে কোনো জিনিস। হ্যাঁ, তুমি দেখো এতটা দিই। হ্যাঁ, এতটুকুই ঠিক আছে আপাতত। এবারে এটা ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। কৈলি, এখন কি করো তাহলে? বাচ্চা মানে সে কত বড় হয়েছে? মেয়ে কত বড় যার কথা বললে? ক্লাস 7 এ পড়ে। আচ্ছা, সে তাহলে খানিকটা বড় হয়ে গেছে। ওকে পড়াতেও হয়, ওকে দেখতেই হয়, মানে পুরোটাই পড়াশোনার দায়িত্বটা পুরো তোমার? হ্যাঁ, ওর সবকিছুই দায়িত্ব মোটামুটি আমারই। ওকে। আচ্ছা কৈলি, রান্না বান্না তো তুমি করো, এছাড়া আর তোমার কি করতে ভালো লাগে? এছাড়া আড্ডা মারতে ভীষণ ভালো লাগে, বন্ধু বান্ধবের সাথে। তো মেয়েকে দেখাশোনা করা, রান্না বান্না ছাড়া বাকি সময়টা কি বন্ধুদের সাথে? হ্যাঁ, বন্ধুদের সাথে বিশাল আড্ডা। বাহ, এটা একটা ভালো কনফেশন তোমার। আড্ডা মারতে ভালো লাগে। আড্ডা মারতে ভালো লাগে। ওকে। আচ্ছা, আদা কতটা দিচ্ছ বলো তো 400 চিকেনের জন্য? আদা খুবই কম দেবো, জাস্ট সামান্য কিছুই দেবো, কিন্তু জাস্ট আচ্ছা, আদাগুলোকে কুচি করে প্রচন্ড লেভেলে কি বাড়ি একদম সূক্ষ্ম করে মিহি করে কুচি হবে। আচ্ছা, আমি কি এটা তো ম্যারিনেশন হয়ে গেছে, আমি কি কড়াইটা বসিয়ে দেবো ইন দ্য মিন টাইম? হ্যাঁ, ওটাকে তো ফ্রাই মতো করতে হবে, আর একটু গ্রিল টাইপ অফ করতে হবে। মানে ওটা ফ্যানের মধ্যেই গ্রিলটা আমরা করব, একটু টাইম ধরে খুব বেশি তেল দিয়ে না, তেলটা বেশি দেবো না, একটা গ্রিল টাইপের হয়ে যাবে। তাহলে কড়াইটা বসিয়ে দিলাম। হ্যাঁ, কড়াই বসাবো না ফ্রাইং প্যান বসাবো বলো তো? ফ্রাইং প্যান বসালে বেটার হবে, এটাতেই বেশি হবে। হ্যাঁ। আর এটা কি তেলে করবে? সাদা তেল? হোয়াইট। ওকে, রিফাইন। তেলটা দেখো।
একটা মোস্ট প্রবলি দক্ষিণের রান্নায় কিন্তু অয়েলটা ওরা কম দেয় না? হ্যাঁ, এইটা আচ্ছা, আমরা কি আর দেবো? তাহলে একটু লাগবে। আমার মনে হচ্ছে আর লাগবে না, তুমি একটু দেখে নাও। হ্যাঁ, আর লাগবে। এটা একটু গরম হোক। এটাকে এবারে মানে ওই একটু ফ্রাই করে নেবে হালকা করে, তাই তো? হালকা করে। আচ্ছা, আদা খুব বেশি একটা ব্যবহার করছো না তো? না, আচ্ছা, তোমার আরেকটা লাগবে না রসুন কুচির জন্য? আচ্ছা, আমি কি চিকেনটা দিয়ে দেবো ফ্রাই? দেখো তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। ধরো 10-15 মিনিট যদি ম্যারিনেশন করে রাখা যায় তাহলে বেটার হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই রান্নাটা বা এই রেসিপিটা তোমার কোথা থেকে শেখা? অ্যাকচুয়ালি এটা মানে এগুলো মানে মনে রান্না করতে করতে অনেক সময় মনে আসে যে এটা দিয়ে এটা দিয়ে করলে কি রকম হয়। ওকে, তো এরকমই একদিন আমি বানিয়েছিলাম আর কি। আচ্ছা, মানে কোথাও একটা দেখেছো? হ্যাঁ, একটা জায়গায় দেখেছি। হ্যাঁ, নিজের কিছু দেওয়া করেছো, করে একটা রেসিপি হয়ে গেছে। ওকে, কোয়েলি রান্না করতে এত ভালোবাসো, খেতে ভালোবাসো? না না, কেন খেতে ভালোবাসি না বলতে গেলে খাওয়াটা একটু ডায়েট করে খাই। মানে কতটা পরিমাণ খেতে হবে সেটা ভেবেই খেতে হয়। আড্ডা যখন দাও সেটা উইদাউট ফুড আড্ডা? না, ফুড থাকে, অবভিয়াসলি ফুড তো থাকবেই, পরিমাণটা কম খাই আর পরিমাণটা কম খাও। এটা কি লো ফ্লেমে করব না? হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে ভালোভাবে ফ্রাই। তোমার আর কিছু কাটতে হবে না? অল ডান? না, অল ডান। আমার একটু কাটতে হবে। কি বলো, কি লাগবে? লঙ্কা। আচ্ছা, লঙ্কা। হ্যাঁ, এটা নিয়ে নাও তাহলে। এটা কিসের সঙ্গে খেতে বেশি ভালো লাগবে? মানে ভাত? রাইসের সাথেই বেশি ভালো লাগে, কারণ লেমনের ব্যাপারটা রাইসে খুব প্লেন যায় রাইসের আর কি, সঙ্গে একদম। কারণ প্লেন রাইসে এটা ভালো লাগবে, টেস্টটা বোঝা যাবে আর কি। একটু থিক গ্রেভি হবে না? গ্রেভিটা খুব ড্রাই হবে? মোটামুটি গ্রেভি হবে, একদম হবে না তা না। ওকে, যেহেতু এখানে কোকোনাটের মিল্কটা পড়ছে সেই জন্য গ্রেভি একটা ব্যাপার আছে, স্ট্রাকচার। ফ্রেশ ক্রিম পড়বে। আচ্ছা, ক্রিমও ব্যবহার করছো? ক্রিমও ব্যবহার, তাই তো? কোকোনাট বলতে এখানে কোকোনাট মিল্ক দিচ্ছ? মিল্ক দেবো একদম। ওকে, আমি একটু কোরিয়ান্ডার লাগবে, তো আমি এখনই ওটাকে চপ করে হ্যাঁ, সেটা আমি একবার উল্টে দিলাম, এবারে হোক। এটা তুমি যেহেতু একদম লো ফ্লেমে ভাজতে বললে, তার মানে ভেতরটা সফট থাকবে, তাই তো? সফট থাকবে, একদম হার্ড হয়ে যাবে না। হ্যাঁ, আর একটু মানে এটা হবে, মানে গ্রিল টাইপ অফও হয়ে যাবে। এবারে তুমি নিয়ে নাও, আমি এগুলো একটু সরিয়ে দিই। এই জায়গাটা আমরা ক্লিন করে নিই এটা করতে। আচ্ছা, এটা কিন্তু একটা কালার চলে এসছে, এটা আরো ভাজতে হবে নাকি? না, অনেকটাই হয়ে গেছে। ওকে, অফ করে দেবো? হ্যাঁ, থাক, অফ না করে। মানে ছোট পিসগুলো একটু আগেই হয়ে গেছে, আগে হয়ে গেছে, আগে তুলে নিচ্ছি। আচ্ছা, এই ফ্রাইং প্যানটাই করবে না আলাদা? এটাতেই করে নেব। এটাতেই করে নেবে? তাহলে তেলও চেঞ্জ করা হচ্ছে না? এই তেলেই করব। এবারে কি দিচ্ছ এটাতে বলো? এবার আমি দেবো ফার্স্টে দেবো, গার্লিক দিচ্ছি। আচ্ছা, রসুন কুচি। রসুন কুচি দিচ্ছি। রসুনটাকে জাস্ট হালকা একটা সটেট করব। ওকে, স্মেলটা বেরোনোর জন্য। জাস্ট হালকা ভাজা। তারপরে কি দেবো? আদাটা দিয়ে দেবো? হ্যাঁ, আদাটার কাঁচা লঙ্কাটা দিতে হবে। আদার সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা। হ্যাঁ, ঝালটা যে যার মতন। হ্যাঁ,
হালকা একটু সটেট করে নিলাম। এবার এর মধ্যে কিন্তু আমি একটু জল দেবো সামান্য। আচ্ছা, এর মধ্যেই জল দেবো? হ্যাঁ, সামান্য। ওকে, বাস। এবার আমি এটা লেবু নিয়ে, এটা গন্ধরাজ লেবু নিয়েছি কারণ স্মেলটার জন্য ভালো। এবার আমি একটু গ্রেট করে এর ভেতরেই দেবো। আচ্ছা, এর মধ্যে ডিরেক্ট গ্রেট করছো? লেবুর রস এটাতে ব্যবহার হবে? হ্যাঁ, রসও ব্যবহার হবে, কিন্তু এটা এখন আমি একটু গ্রেট করবো স্মেলের জন্য। ওকে, জাস্ট ওপরের একটা পার্টটা জাস্ট। হ্যাঁ, এটা দিলে স্মেলটা অসাধারণ হবে একটা। আচ্ছা, এটা তুমি এটা দিলাম। এরপর আমি অনিয়ন দেবো। এরপরে অনিয়ন দেবে? তাহলে অনিয়নটা দিয়ে দিই আমি? হ্যাঁ হ্যাঁ। এটাও কি ভালো করে ফ্রাই হবে না হালকা সটে হবে? এটা যেহেতু আবার চিকেনটা দেওয়ার পর একবার ফ্রাই হবে, তো যেন হালকা সটেট করে নিলে কোনো ব্যাপার না। বাহ, লেবুটা দিয়েছো, এখনই সুন্দর একটা ওটা স্মেলটা এসে গেল, গন্ধ বেরোতে শুরু করেছে। মানে জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ একটু ফ্রাই করবে। হ্যাঁ, তারপরে তো আমি চিকেনের সাথে করব। এবারে তুমি চিকেনগুলো দিয়ে দিচ্ছ। এবার কি ঢাকা দিতে হবে না এমনি? হ্যাঁ, 2 মিনিট 5 মিনিট রাখলে ব্যাপারটা একটু অন্যরকম হবে, স্মেলটা ঢুকবে আর কি। ওকে, এটা মিডিয়াম ফ্লেম রেখে একটু ঢাকা দিয়ে দিই। এটা সরিয়ে দিলাম, একবার একটু দেখে নাও। মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে। এবার আমি কোকোনাট মিল্কটা দিয়ে দেবো। এবার তুমি কোকোনাট মিল্কটা দিচ্ছ পুরোটাই? এখানে কত? অনেকটা লাগবে। অনেকটা লাগবে, মানে এটাই গ্রেভি আর কি। হ্যাঁ, নাও নিয়ে নাও। আমি এইভাবে দিচ্ছি যতটা পুরো। আমি একটু ফ্লেমটা কমিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি তুমি 1 কাপেরও একটু বেশি দিলে, তাই তো? হ্যাঁ, কারণ এটাই না আর দেব। ওকে, নাও, এবারে বাড়িয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমি একটু হালকা ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে কতক্ষণ রান্না করবে? 5 মিনিট মতো রাখবো। মিনিট 5। ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেম রয়েছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। একবার একটু দেখে নেবে? হ্যাঁ, একটু দেখে নিই কতটা হবে। অনেকটা ড্রাই হয়ে গেছে। আর কি দুধ, নারকেল দুধ দিতে হবে নাকি এটাতেই হয়ে যাবে? মোটামুটি ক্রিম পড়বে, 1 চামচ দিলে দেওয়া যেতে পারে। 1 চামচ দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে ব্যাস। আচ্ছা, আমরা শুধু ম্যারিনেশনের সময় অল্প একটু নুন দিয়েছিলাম, এবারে একটু নুন দিতে হবে। এবারে একটু নুন দেবে। দেখো, এতটা দেবো? হ্যাঁ, এতটা দিই। তুমি একটু মিক্স করে দাও। আর লাগবে না তো নুন? না। এবারে আমি দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম নাও। আচ্ছা, ফ্রেশ ক্রিম অনেকটা ব্যবহার করছো তুমি? হ্যাঁ, মোটামুটি লাগবে। হ্যাঁ, 3 টিস্পুন ফুল আর কি, সেটা তুমি দিলে। ওকে, এতে অনেকটা গ্রেভিও হলো। এবার দেব হচ্ছে আমি লেমন জুস আছে সেটা দেব। লেমন জুস? তাহলে তোমাকে লেমন জুস বানাতে হবে। নাও, এটা তাহলে আমি একটু কমিয়ে দিলাম। এটা কি আমি মিক্স করে দেবো একবার? হ্যাঁ হ্যাঁ, একটু একটু করে দিলে ভালো হবে। আচ্ছা, গ্রেভিটা কিন্তু একদমই কমে গেছে, দেখো। আর কি ক্রিম লাগবে? হ্যাঁ, ক্রিম আর লাস্টে ওটা দেবো আবার। আচ্ছা, ক্রিমটা পরে আবার দেবে। এখন তুমি দিচ্ছ লেবুর রস। একটা লেবুর রস দিলে এখানে? হ্যাঁ, না, হাফ দিলাম, বড় ছিল। আচ্ছা, এখানে কি লেবু ব্যবহার করলে? আমি এখানে গন্ধরাজ দিয়ে করলাম, মানে স্মেলটা যাতে ভালো লাগে আর কি। আচ্ছা, এমনি পাতি লেবু দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি এখানে গন্ধরাজ দিয়ে ইউজ করলাম। এবারে কি দিচ্ছ? এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম তুমি দিচ্ছ। এবার দেবো মধু। মানে আমরা এখানে চিনি দিচ্ছি না, মধু দিচ্ছি। ওকে, মধু 1 চামচ। হ্যাঁ, ওকে। এখানে একটা মানে মিষ্টি, একটা টক
সব সব ফ্লেভারটাই রকমের পাবো। ফ্লেভার পাওয়া যাচ্ছে। এমনিতে নারকেল দুধে একটু মিষ্টিয়ে থাকে, হ্যাঁ। তার সঙ্গে আবার তুমি মধু দিচ্ছ হ্যাঁ। আলাদা করে। তারপর আমি একদম কোরিয়ান্ডার শেষে দিচ্ছ কোরিয়ান্ডার। হ্যাঁ ধনে পাতা দিয়ে স্প্রিঙ্কেল। তার মানে আমাদের রান্না কিন্তু শেষ একদম তাই তো? কমপ্লিট। তাহলে এটা কি অফ করে দেবো এবারে? হ্যাঁ এখন হয়ে গেছে। হয়ে গেছে না? এটা তাহলে অফ করে দিই, আর জায়গাটা একটু আমরা ক্লিন করে নিই, তারপরে আমি প্লেটিং করছি। কালারটা বেশ এসছে, হলুদ নয় যেহেতু তুমি হলুদ ব্যবহার করনি, না হোয়াইটিশ আবার একটু ইয়েলো একটা হ্যাঁ, বিষয় এসছে তাই না? হ্যাঁ হ্যাঁ পুরো ইয়েলো না, পুরো ইয়েলো না। একটু আমি স্প্রিঙ্কেল করে একটু ফ্রেশ ক্রিম দিচ্ছ। লেমনটা দেবো, হুম। কিছু ধনে পাতা দিয়ে আমি একটু স্প্রিঙ্কেল করে দিচ্ছি। ওকে, লাস্টে ব্যাস তৈরি। হাতে নিয়ে নাও। লেমন অ্যান্ড কোকোনাট চিকেন, Chicken. তাই তো? নারকেল এবং লেবু দিয়ে চিকেনের একটা রেসিপি, তবে সাউথ ইন্ডিয়ান রেসিপি কিন্তু একদম নয়। রান্না তো শেষ, তাহলে চলো একবার টেস্ট করি। ওকে। কইলি তো খেতে খুব ভালোবাসো না, কিন্তু এই রেসিপিটা তোমার কি পছন্দের? হ্যাঁ এটা পছন্দের। নাও ধরো, তোমার নাও। আচ্ছা আমাকে দিচ্ছ, আমি তাহলে ছোট্ট একটা পিস নিই, টেস্ট করবো তো, খাবো তো পরে না গুছিয়ে। একটু গ্রেভি নিই, চলো টেস্ট করা যাক। দারুণ লাগছে। দারুণ হয়েছে, সত্যি খুব সুস্বাদু। ভাতের সঙ্গে কেন, এটা তো আমি রুটির সঙ্গেও খেতে পারবো। একদম গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, কিন্তু যারা রুটি পরোটার সঙ্গে খেতে চাইছেন তারাও কিন্তু খুব ইজিলি খেতে পারবেন। এবারে তুমি বলো, তোমার আমাদের হেসেলে প্রথমবার এসে এই রান্নাটা করে কেমন লাগলো? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে যে একটা নতুনত্ব ভাবে একটা রেসিপিকে আবার আনলাম। এটা আমার ভেবেই ভালো লাগছে ভীষণ। একদম আমাদেরও ভালো লাগলো প্রথমবার তোমার সঙ্গে আমাদের আড্ডা, আমাদের গল্প এবং সঙ্গে রান্না, আর এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে প্রথম আলাপ। থ্যাংক ইউ সো মাচ। আবার নিশ্চয়ই দেখা হবে এরকম একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। হ্যাঁ হ্যাঁ ওকে, আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। তুমি রয়েছো এখানে, তুমি রয়েছো, আমাদের হেসেল রয়েছে, আর এক রাশ স্মৃতি রয়েছে, এগুলো থাকবে আর কি আগামী দিনে। একদম নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা হচ্ছে আগামী দিনে আবার। খুব ভালো থেকো কোয়েলি। আর তোমার নামটা একটু ইউনিক, কোয়েলি, মানে এটা কি কোয়েল থেকে সেরকম কিছু এসেছে? জানি না, আমার বাবা বলে যে এটা নাকি নদীর একটা নাম ছিল। নদীর নাম? হ্যাঁ বাহ, একটু ইউনিক নাম। কোয়েল শুনেছি কিন্তু কোয়েলি খুব একটা শোনা যায় না। খুব ভালো থেকো কোয়েলি, আবার দেখা হচ্ছে। একদম। আর আপনাদের সঙ্গে দেখা তো হচ্ছেই, তবে আজকের রেসিপি কিন্তু আমার খুব ভালো লাগলো, এবং একটা একটু আলাদা ধরনের রেসিপি। আপনাদের কেমন লাগলো, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একবার জানাবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা ফলো করবেন। অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।